কালো জিরা একটি মাঝারি আকৃতির মৌসুমী গাছ। এর বৈজ্ঞানিক নাম নিগেল্লা স্যাটিভা লিন। আয়ুর্বেদীয়, ইউনানি, কবিরাজি ও লোক চিকিৎসায় ব্যবহার হয়। তো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কালোজিরার ঔষধি গুণাগুণ, কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম, ভুল নিয়মে কালোজিরা খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং কারা কারা ভুলেও কালোজিরা খাবেন না। কালোজিরা সম্পর্কে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। কালোজিরা, নিগেল্লা স্যাটিভা। কালোজিরার ঔষধি গুণাগুণ। কালোজিরাতে প্রায় শতাধিক পুষ্টি ও উপকারী উপাদান রয়েছে। কালোজিরা খাদ্য অভ্যাসের ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালোজিরা ফুলের মধু উৎকৃষ্ট মধু হিসেবে বিশ্বব্যাপী বিবেচিত। ফেব্রুয়ারি মার্চ মাসে কালোজিরার ফুল ফোটে, তখন মৌমাছিরা এর নেকটার সংগ্রহ করে। এই মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ রয়েছে। কালোজিরার তেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বর্তমানে কালোজিরা ক্যাপসুলও বাজারে পাওয়া যায়। এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধক, ক্যারোটিন ও শক্তিশালী হরমোন, প্রস্রাবজনিত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক। এর প্রধান উপাদানের মধ্যে আমিষ 21%, শর্করা 38%, স্নেহ বা ভেষজ তেল ও চর্বি 35%। এছাড়াও ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। প্রতি গ্রাম কালোজিরায় পুষ্টি উপাদান হল প্রোটিন 208 মাইক্রোগ্রাম, ভিটামিন B1 15 মাইক্রোগ্রাম, নিয়াসিন 57 মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম 1.85 মাইক্রোগ্রাম, আয়রন 105 মাইক্রোগ্রাম, ফসফরাস 5.26 মিলিগ্রাম, কপার 18 মাইক্রোগ্রাম, জিঙ্ক 60 মাইক্রোগ্রাম, ফোলাসিন 610 আউট। কালোজিরার অন্যতম উপাদানের মধ্যে আরও আছে নাইজেলন, থাইমোকিনোন ও স্থায়ী তেল। পাশাপাশি কালোজিরার তেলে রয়েছে লিনোলিক অ্যাসিড, অলিক অ্যাসিড, ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন B2, নিয়াসিন ও ভিটামিন সি ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদান, যা হাজারো উপকার করে। কালোজিরা আয়ুর্বেদীয়, ইউনানি, কবিরাজি ও লোকজ চিকিৎসায় বহুবিধ রোগ নিরাময়ের জন্য ব্যবহার হয়। কালোজিরা মশলা হিসেবে ব্যাপক ব্যবহার হলেও ইউনানের মতে নারীদের বিভিন্ন রোগে ও সমস্যায় কালোজিরা অব্যর্থ মহা ঔষধ। এছাড়া প্রসবকালীন ব্যথা কমাতে, প্রসূতির স্তনের দুগ্ধ বৃদ্ধির জন্য প্রসবোত্তর কালিজিরা বাটা ভর্তা খাওয়া প্রমাণিত উপকারী বিধান রয়েছে। জ্বর, সর্দি, কাশি, কফ, অরুচি, উদরাময়, শরীর ব্যথা, গলা ব্যথা ও দাঁতের ব্যথা, বাতের ব্যথা, পেটের ব্যথা, মাথা ব্যথা কমাতে, মাথা ঝিমঝিম করা, মাইগ্রেন নিরাময়ে যথেষ্ট উপকারী বন্ধু হিসেবে কাজ করে কালোজিরা। পেট ফাঁপা, চামড়ার ফুসকুড়ি, ব্রোঙ্কাইটিস, অ্যালার্জি, একজিমা, অ্যাজমা, শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ, ডায়রিয়া, আমাশয়, গ্যাস্ট্রিক আলসার, জন্ডিস, খোসপাচড়া, ছুলি বা সেতি রোগ, অশ্বরোগ, দাঁত, এ সকল রোগে কালোজিরা অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করে। স্নায়বিক উত্তেজনা, পুরুষোদ্ধি প্রদাহ, আচিল, স্মরণ শক্তি বৃদ্ধিতে, শরীরের অতিরিক্ত মেদ কমাতে, স্ট্রোক, স্থূলতা নিরাময়ে দারুণ কাজ করে কালোজিরা। শরীরের ব্যথা দূর করতে কালোজিরা বিশেষভাবে উপকার করে। ক্যান্সার প্রতিরোধক হিসেবে কালোজিরা সহায়ক ভূমিকা পালন করে। কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। বহুমূত্র রোগীদের রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয়, ইনসুলিন সমন্বয় করে ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে, হার্টের বিভিন্ন সমস্যা, হাইপারটেনশন, নিম্ন রক্তচাপকে বাড়ায় আর উচ্চ রক্তচাপকে কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমিয়ে রক্তের স্বাভাবিকতা রক্ষা করে। এছাড়া মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে কালোজিরা। কালোজিরার বিশেষত্ব। কালোজিরার তেলের উপকার: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি বৃদ্ধি, হৃদরোগজনিত সমস্যার আশঙ্কা কমায়, ত্বকের সুস্বাস্থ্য, আর্থাইটিস ও মাংসপেশির ব্যথা কমাতে কালোজিরার তেল উপযোগী। কালোজিরা শরীরের জন্য খুব জরুরি। পেটের যাবতীয় রোগ জীবাণু ও গ্যাস দূর করে। কালোজিরা কৃমি দূর করার জন্য কাজ করে। কালোজিরা যথাযথ ব্যবহার দৈনন্দিন জীবনের বাড়তি শক্তি অর্জিত হয়। এর তেল ব্যবহারে রাতভর অনিদ্রা দূর করে প্রশান্তির নিদ্রা হয়। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা ভূমিকা পালন করে। শ্বাস প্রশ্বাসের সমস্যা কমায়। আবহাওয়া পরিবর্তনের কারণে যেসব সমস্যা হয় সেসবের যন্ত্রণাকর উপসর্গের তীব্রতা কমাতে পারে কালোজিরা। রিউমেটিক ফিভার, পিঠে ব্যথা কমাতে কাজ করে। হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, স্মরণশক্তি বৃদ্ধি ও উন্নয়ন,
মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ানোর মাধ্যমে স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। দেহের সাধারণ উন্নতি, চেহারায় নমনীয়তা ও সৌন্দর্য বৃদ্ধিতে টনিকের মতো কাজ করে কালোজিরা। বিভিন্ন প্রকার চর্মরোগ সারাতে কাজ করে কালোজিরা। শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি করতে, স্বাস্থ্য ভালো রাখতে, হজম সমস্যা দূরীকরণে, লিভারের সুরক্ষায়, দেহের সাধারণ উন্নতি, রুচি বাড়াতে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, যকৃতের বিষক্রিয়া নাশক, প্রতিরোধক, টিউমার এবং ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে কালোজিরা। চেহারার সৌন্দর্য রক্ষা, অবসন্নতা, দুর্বলতা, নিষ্ক্রিয়তা ও অলসতা, আহারে অরুচি, পেটের যাবতীয় রোগ জীবাণু এবং দেহের কাটাছেঁড়া শুকানোর জন্য কাজ করে। এছাড়া শরীরে সহজে ঘা, ফোড়া, সংক্রামক রোগ বা ছোঁয়াচে রোগ হয় না। কিডনির পাথর দূর করতে ও ব্লাডার সুরক্ষায়, তারুণ্য ধরে রাখতে মধ্যপ্রাচ্যে কালোজিরা খাওয়াটা দীর্ঘদিনের রীতি। কাজ করার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে কালোজিরা। কালোজিরা তেলে রয়েছে খিদে বাড়ানোর উপাদান। অন্ত্রের জীবাণুকে নাশ করে শরীরে জমে থাকা গ্যাসকেও দূর করতে পারে কালোজিরা। যারা মোটা হতে চান তাদের জন্য কালোজিরা একটি ভালো পথ্য। আবার যারা চিকন হতে চান তারাও নিয়ম করে কালোজিরা খেলে কাজ হবে। বয়স হলে হাত পা ফুলে যাওয়াটা একটা বড় সমস্যা। কালোজিরা এই সমস্যা সমাধান করে। কালোজিরা শিশুদের ক্ষেত্রে মেধার বিকাশ ঘটায়, অ্যান্টিসেপটিক বলেও অনেক ভেষজবিদ মনে করেন। কালোজিরায় রয়েছে শরীরের রোগ জীবাণু ধ্বংসকারী উপাদান। এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা, ফোড়া, সংক্রামক রোগ বা ছোঁয়াচে রোগ হয় না। কালোজিরা ব্যবহারের কৌশল। কালোজিরা মশলা হিসেবে ব্যাপক ব্যবহার হয়। এটি পাঁচফোড়নের একটি উপাদান। কালোজিরা সরাসরি তেল হিসেবে, কাঁচা, চিবিয়ে, ভেজে পরিমাণ মতো খাওয়া যায়। সরাসরি খাওয়া থেকে শুরু করে ভাত বা রুটি বা মুড়ির সাথে কালোজিরা খাওয়ার অভ্যেস করতে পারলে অনেক ভালো হয়। যখন ওই গরম পানীয় বা চা পান করা হয় তখন ওই কালোজিরা কোনো না কোনোভাবে সাথে খাওয়া ভালো। গরম খাদ্য বা ভাত খাওয়ার সময় কালোজিরা বেশ উপকারী। কালোজিরা একটা দারুণ ঘরোয়া ঔষধ। দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালোজিরা দিয়ে কুলকুচি করলে ব্যথা কমে যায়। জিহ্বা, তালু, দাঁতের মাড়ির জীবাণু মরে স্বস্তি এনে দেবে। জিহ্বা, টাকরা বা মাড়িতে থাকা খাদ্যের জীবাণু সহজেই মরে যায়, ফলে মুখে আর দুর্গন্ধ হয় না। কালোজিরা চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, চুলের গোড়া শক্ত করে ও চুল পড়া কমায়, ত্বকের তারুণ্য ধরে রাখে। পরিবেশের প্রখরতা, স্ট্রেস থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বককে সুন্দর করে ও ত্বকের তারুণ্য ধরে রাখে। কালোজিরা তরকারির সাথে রান্না করে, ভর্তা করে, চাটনি করে খাওয়া হয়। মিষ্টি, কেক, হালুয়া, ফিরনি, বিস্কুট, বরফি এসবের সাথে দেয়া যায়। বিভিন্ন বাণিজ্যিক খাদ্যপণ্যে কালোজিরা মেশানো হয়। কালোজিরা খেলে অপারেশনের দাগ দূর হয়, ব্রেন টনিক হিসেবে কাজ করে। কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে, অতুলনীয়ভাবে বাড়িয়ে দেয়। কালোজিরার তেল ব্যবহার ও সেবন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উত্তরোত্তর বাড়ায় এবং রোগমুক্ত রাখে। তিলের তেলের সাথে কালোজিরা বাটা বা কালোজিরার তেল মিশিয়ে ফোড়াতে লাগালে ফোড়ার উপশম হয়। মধু ও কালোজিরার পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল হয়। এটি নিয়মিত ব্যবহার করলে ব্রণ দূর হবে। প্রত্যেকের রান্নাঘরেই কালোজিরা থাকে, যা খাবারকে সুবাসিত সুরক্ষা করে। কালোজিরা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ও ব্যাখ্যা। অন্যান্য সব ভেষজের মতোই কালোজিরা নিয়েও গবেষণা কম হয়নি। 1960 সালে মিশরের গবেষকরা নিশ্চিত হন যে কালোজিরার নাইজেলনের কারণে হাঁপানি উপশম হয়। জার্মানি গবেষকরা বলেন কালোজিরার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইকোটিভ প্রভাব রয়েছে। এটি বোন ম্যারো ও প্রতিরক্ষা কোষগুলোকে উত্তেজিত করে এবং ইন্টারফেরন তৈরি বাড়িয়ে দেয়। আমেরিকার গবেষকরা প্রথম কালোজিরার টিউমার বিরোধী প্রভাব সম্পর্কে মতামত দেন। শরীরে ক্যান্সার উৎপাদনকারী ফ্রি র্যাডিক্যাল অপসারিত করতে পারে কালোজিরা। পার্কিনসন্স রোগের প্রতিকারে কালোজিরায় থাইমোকুইনিন থাকে, যা পার্কিনসন্স ও ডিমেনশিয়া আক্রান্তদের দেহে উৎপন্ন টক্সিনের প্রভাব থেকে নিউরনের সুরক্ষায় কাজ করে। ক্ষতিকর জীবাণু নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা। মেডিকেল সায়েন্স মনিটর জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায় নিয়মিত কালোজিরা সেবন করলে মৃগী রোগ, শিশুদের হৃদপিণ্ডে অ্যাটাকের ঝুঁকি কমে। কালোজিরায় খিঁচুনি বন্ধ করার উপাদান থাকে, টাইপ 2 ডায়াবেটিস নিরাময় করে। গবেষণায় আরও পাওয়া গেছে প্রতিদিন 2 গ্রাম কালোজিরা খেলে রক্তে সুগার লেভেল কমায়, ইনসুলিনের বাধা দূর করে এবং অগ্লাশয় বিটা কোষের কাজ বাড়ায়। কালোজিরা একটি শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এটি সহজেই শরীরের রোগ জীবাণু ধ্বংস করে দিতে পারে। এই অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানের জন্য দেহের ঘা, ফোড়া কম সময়ে সেরে যায়।
একদিকে প্রোস্টেট জনিত সমস্যা, সে সাথে কিডনি জনিত রোগে কম বেশি বয়স্করা পা ফোলা সমস্যায় ভোগেন। কালোজিরা তাদের এই সমস্যা রুখতে পারে সহজেই। প্রত্যেকের রান্নাঘরেই কালোজিরা থাকে, যা খাবারকে সুবাসিত করে। বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন যে কালোজিরার সব পুষ্টিগুণ লুকিয়ে আছে এর তেলে। এক গবেষণায় পাওয়া গেছে কালোজিরা খারাপ কোলেস্টেরল কমাতে পারে এবং উচ্চ রক্তচাপ কমিয়ে স্বাভাবিক মাত্রায় রাখতে পারে। কালোজিরা ব্যবহারের সতর্কতা। কালোজিরা নিয়মিত ও পরিমিত খেতে হয়। অতিরিক্ত খুব বেশি খেলে বা ব্যবহার করলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। কালোজিরার তেল গর্ভ অবস্থায় গ্রহণ করা যাবে না। গর্ভ অবস্থায় অতিরিক্ত কালোজিরা খেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। কালোজিরা গ্রহণ করার সবটাই করতে হবে পরিমিত পর্যায়ে। অনেকেই কালোজিরা হজম করতে পারেন না, তবে আস্তে আস্তে অভ্যাস করলে ভালো। যারা সহজে কালোজিরা হজম করতে পারেন না তারা কালোজিরা খাবেন না। যারা হজম করতে পারেন তারাই নিয়মিত পরিমিত খাবেন। গর্ভ অবস্থায় ও 2 বছরের কম বয়সের বাচ্চাদের কালোজিরার তেল সেবন করানো উচিত নয়। নকল বা কৃত্রিম কালোজিরার তেল কখনো খাওয়া ঠিক না। জেনে শুনে বুঝে নিশ্চিত হয়ে কালোজিরা বা কালোজিরার তেল সরাসরি বা প্রক্রিয়াজাত করে খেতে হবে। পুরনো কালোজিরার তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কালোজিরার পার্শ্ব প্রতিক্রিয়া। দীর্ঘদিন সেবনে কালোজিরার বিভিন্ন অপকারিতা লক্ষ্য করা যায়। তন্মধ্যে ত্বকের প্রদাহ, পাকস্থলীর সংকোচন, বুক জ্বালা ও বমি বমি ভাব হতে পারে। বিশেষ করে যারা নিয়ম করে 3 মাসের অধিক সময় ধরে সেবন করে যাচ্ছেন। এছাড়াও গর্ভবতী মহিলারা অকাল গর্ভপাতের সম্মুখীন হতে পারেন। কালোজিরা সম্পর্কে ইসলাম ধর্মের গুরুত্ব। ইসলাম ধর্ম মতে কালোজিরা সকল রোগের ঔষধ। এর কারণ এটি বিশুদ্ধ হাদিসে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালোজিরাকে মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হিসেবে স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্দেশ করেছেন। তো ফ্রেন্ড, এই ছিল কালোজিরা সম্পর্কে কিছু আশ্চর্যজনক উপকারী তথ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঠিক নিয়ম মেনে কালোজিরা সেবন করুন এবং সারা জীবন সুস্থ থাকুন। পরবর্তীতে এরকম স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন।